নমস্কার বন্ধুরা, আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বাংলায় অবশেষে নিম্নচাপ এবং বর্ষার প্রভাব আস্তে আস্তে বাংলার ওপর দিয়ে সরে গেছে গিয়ে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবও আস্তে আস্তে করে কাটছে আমাদের ভারতের উপকূলের থেকে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে এটি আস্তে আস্তে করে এবারে বৃষ্টি দিচ্ছে ভারতের দক্ষিণ সাইডের রাজ্যগুলিতে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গোয়া, কেরালা, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন। এদিকে পাদুচেরি, তাঞ্জাবির, কোয়েম্বাটোর এই দিকগুলিতে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে এবং জায়গায় জায়গায় বজ্রপাতেরও আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই যে এই নিম্নচাপের মেঘ, সেটা কিন্তু সরাসরি অন্ধ্রের উপর দিয়ে আমাদের ওড়িশার উপর থেকে কিন্তু বাংলার অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে একটু আধটু করে আসছে, যার কারণে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশগুলিতে আমরা কখনো কখনো একটু আধটু আংশিক মেঘলা আকাশ দেখেছি। খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখেছি যে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ। তবে আস্তে আস্তে করে কিন্তু এবারে বৃষ্টি কমবে আর শীতের ঘন কুয়াশার সঙ্গে ব্যাপক শীতের আমেজ কিন্তু বাংলার ওপরে আসতে চলেছে, যেটা আগে থেকে আপনাদেরকে শুরুতে আমরা জানিয়ে রেখে দিলাম, কারণ আপনাদেরকে এবার থেকে কিন্তু প্রতিনিয়ত আমরা ঠান্ডার আপডেট দেব। আর যদি বাই চান্স কোনো রকমভাবে কোনো ঘূর্ণিঝড় চলে আসে, তখন কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটও আমরা আপনাদের কাছে প্রোভাইড করব। এদিকে শুধু যে আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডা বাড়বে এমনটি নয়, তারই সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ওপার বাংলাদেশতে আমরা দেখতে পাবো যে ব্যাপকভাবে ঠান্ডার আমেজ আস্তে আস্তে করে বাড়বে। তো চলুন আপনাদেরকে দেখাই গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে আগামী 10 দিন, কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামতে পারে, কেমন ঠান্ডা পড়তে পারে, এবং আরও অন্যান্য বিস্তারিত তথ্য আপনাদেরকে আবহাওয়া সম্বন্ধে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তো চলুন আমরা এবারে শুরু করি। তো সবার প্রথমে আমরা উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম, দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত উপকূলে আসতে পড়েছে, যার প্রভাবে এখন উপকূলে বিভিন্ন জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে এবং যার মেঘ আমাদের বাংলার দিকে আস্তে আস্তে করে একটু আধটু করে যাচ্ছে। এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে। তো বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা যাই, দেখুন বর্তমানে কিন্তু চেন্নাই, নাল্লোর, তারপর হচ্ছে বিজয়ওয়াড়া, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এখনও অবধি। বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তেনুভালি এই সমস্ত অঞ্চলগুলিতে। আর আমাদের বাংলার দিকে এখন আবার বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আসতে পারে, এমনটা জানা যাচ্ছে। আমরা এখানে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 4 তারিখে যদি দেখি, তো 4 তারিখেও দেখুন বৃষ্টি যেটা আছে সেটা কিন্তু ভারতের দক্ষিণ সাইডে হবে। দক্ষিণ সাইডে বৃষ্টি চলবে, এখনও বৃষ্টি চলবে। এদিকে ঠান্ডা পড়লেও বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে টানা বেঙ্গালুরু, তামিলনাড়ু এই অঞ্চলগুলিতে। আর আমাদের বাংলার দিকে কিন্তু আপাতত 5 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টি 4 বা 5 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখুন নেই, পুরো পরিষ্কার থাকবে। এবং আমরা এরপরে যদি 6 তারিখে কন্ডিশন দিকে, তো শনিবারে, তো শনিবারেও দেখুন আবহাওয়া পরিষ্কারই থাকছে, আমাদের বাংলার আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকছে। এদিকে দক্ষিণ ভাগেই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রবিবার 7 তারিখেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে, তবে এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে রানঘাট, দিগলিপুর, পোর্ট ব্লেয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু ভারতের এই সমস্ত দ্বীপগুলিতে বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে। এদিকে আবারও জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণ চীন সাগর থেকে আমাদের বঙ্গের সাগরে, এবং এই জলীয় বাষ্প ঢোকার কারণে কোনো সিস্টেম হতে পারে কিনা সেটা আমরা একবার দেখে নেব। দেখুন একটা ঘূর্ণাবর্ত আকার নিয়েছে, এদিক দিয়ে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। একবার যদি আমরা এগিয়ে গেলে সোমবার 8 তারিখের নাগাদ যদি দেখি, দেখুন একটু আধটু করে একটু জলীয় বাষ্প ঢোকার কারণে একটা দমকা ঝড় হওয়ার প্রভাব বইতে পারে তাঞ্জাবির, চেন্নাই, পাদুচেরি এই অঞ্চলগুলিতে। যেহেতু এখন উত্তরে হাওয়া বইছে এবং উত্তরে হাওয়া শুষ্ক হাওয়া, তার কারণে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা আপাতত দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাচ্ছি আমরা ভারতের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে। তো আমরা এখান থেকে একটু এগিয়ে যাব, দেখে নেব এরপরে আর কোনো সিস্টেম তৈরি হবে কি না। তো এখানে আমরা বায়ুর ঝাপটাতে গেলাম। বায়ুর ঝাপটাতে গেলে মঙ্গলবার 9 তারিখে গেলাম। 9 তারিখ থেকে আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন দমকা ঝড় কিন্তু আমরা ভারতের উপকূলেই দেখতে পাচ্ছি। 10 তারিখেও কিছু আপাতত নেই।
11 তারিখ রোববারে এই দিনটা পুরো ফাঁকাই পরিষ্কারই থাকছে, 12 তারিখে পরিষ্কার থাকছে, 13 তারিখে এবং 14 তারিখে আবারও কিন্তু 14 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে দমকা ঝড়ো হওয়ার প্রভাব কিন্তু আমাদের বঙ্গের সাগরে ঢুকতে পারে, যার কারণে এই দিকগুলিতে সমুদ্র কিছুটা উত্তালও থাকতে পারে। তবে এখন অবধি কোনো ঘূর্ণিঝড় বা কোনো বড়সড় সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না, শুধু দমকা ঝড়ো হাওয়া বইবে এমনটা দেখা যাচ্ছে। পূর্বের দিক থেকে এটা হাওয়া আসছে দক্ষিণ চীন সাগর থেকে। তো এখানে বুধবার থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবারও ওই আবহাওয়া পরিষ্কারই থাকবে। এ হচ্ছে টোটাল 17 তারিখ অবধি আপনাদেরকে আমরা সমুদ্রের কন্ডিশন জানিয়ে দিলাম যে কি হতে পারে একটা। তবে 100% যে অ্যাকুরেটলি থাকবে এটাও আপনাদেরকে গ্যারান্টি দেবো না, দেখা গেলো পরবর্তীকালে কোনো সিস্টেম উঠতে পারে। তো তার জন্য কিন্তু আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি। এবার আমরা সরাসরি দেখে নেব একবার তাপমাত্রা মোডে। তাপমাত্রা মোডে একটু পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে আমরা মেঘমালা মোডে দেখাই। কারণ মেঘমালা মোডে গেলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় কেমন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। সবার প্রথমে আগামীকাল 4 তারিখ ভোর 5টার কন্ডিশনটা একবার দেখে নেবো, অফিস টাইমে কেমন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। তো ভারতের দক্ষিণ সাইডে তো ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে, পুরো মেঘেই ঢাকা থাকবে বারেলি, হাভেলি, ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটোর, তাঞ্জাবির, নাল্লোর এবং বিজয়ওয়াড়া। তার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ হতে হতে আমাদের পশ্চিমবঙ্গের এখানে কলকাতার দিকে আপাতত আবহাওয়া পরিষ্কার থাকতে পারে, কলকাতা, খড়দা, চন্দননগর। তবে পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু টেম্পারেচার ডাউনও হবে, নামবে, তারই সঙ্গে সঙ্গে একটু মেঘলা আকাশ দেখা যাবে। বাদবাকি পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, মুর্শিদাবাদ, নলহাটি, বীরভূম, নদিয়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে এবং কোথাও কোথাও পরিষ্কার থাকতে পারে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়াতেও আমরা প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ। আর দিকে সিলেটের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে, মাদান, তারপর হচ্ছে ফেনারবাগ, বিশ্বম্বরপুর, জয়ন্তিয়াপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ এই অঞ্চলগুলিতে। আর উত্তরবঙ্গ দেখুন শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং সাইডে একটু মেঘলা আকাশ থাকতে পারে এবং এই পরিস্থিতিটা আগামী 4 তারিখে থাকতে পারে। আর 5 তারিখের যদি আমরা পরিস্থিতি দেখি, তো 5 তারিখও আপাতত ভোরবেলায় আমরা দেখতে পাচ্ছি একটু কুয়াশাচ্ছন্ন থাকতে পারে কলকাতার আশেপাশে, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা সাইডটাতে, চন্দননগর কিছু কিছু জায়গায় থাকতে পারে। তারই সঙ্গে পুরুলিয়া, রঘুনাথপুর এবং চিত্তরঞ্জন, আসানসোলের দিকে কিছুটা থাকতে পারে। দুর্গাপুর পরিষ্কার থাকবে, বাঁকুড়া পরিষ্কার থাকবে, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নদিয়াতে পরিষ্কার থাকবে। আর এদিকে মাদান, ইতলা, তারপর হচ্ছে নেত্রকোনা, জয়ন্তিয়াপুর, জগন্নাথপুর এই সমস্ত সাইডগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে। আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কারচ্ছন্ন থাকবে। তো আর উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে, নাগপুর হয়ে ছত্তিশগড় এই সমস্ত সাইডগুলোতে, বালাগাবি, বেঙ্গালুরু, মাদুরই এই জায়গাগুলিতে কিন্তু। তো তারপর আমরা 5 তারিখের পর 6 তারিখের কন্ডিশনটা দেখব। তো 6 তারিখে ভোরবেলা দেখুন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকছে, শুধু মেঘাচ্ছন্ন থাকবে উড়িষ্যা, অন্ধ্র এবং ভারতের দক্ষিণ সাইড। আর উত্তরবঙ্গেও কিন্তু পরিষ্কারই থাকছে, শুধু একটু অসমে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি থাকবে 6 তারিখে। 7 তারিখে যদি আমরা দেখি, তো 7 তারিখে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা একটু বাড়বে এবং যত মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়বে তত কিন্তু বন্ধুরা ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। ভালো ঠান্ডা পড়বে 6-7 এই দুদিন, অতটা সতর্কতাও থাকতে পারে বাংলাতে ঠান্ডার কারণে। এদিকে 7 তারিখ অবধি আমরা আপনাদেরকে দেখালাম, জাস্ট 8 তারিখ অবধি দেখিয়ে দিই। 8 তারিখেও দেখুন মেঘাচ্ছন্ন পরিস্থিতি অনেক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে, দেখে নেব কোথায় কোথায় কতটা তাপমাত্রা নামবে। তো সবার প্রথম আমরা আগামীকাল 4 তারিখে তাপমাত্রা দেখে নেব। আগামীকাল তাপমাত্রা থাকতে পারে কলকাতার ওপরে 17 ডিগ্রি, চন্দননগরে 14 ডিগ্রি, নদিয়া সাইডে 13 এবং 14-এর মধ্যে, পূর্ব বর্ধমানে 13-14-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে, বনগাঁ, উত্তর 24 পরগনা হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই জায়গাগুলোতেও কিন্তু 12, 13, 14, 15-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের দিকে 13-14-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। যারা এই সমস্ত অঞ্চল থেকে দেখছেন প্রতিনিয়ত কিন্তু আপনাদের চ্যানেল আমাদের আপডেটগুলো দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আবহাওয়ার আপডেট প্রোভাইড করব। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর এই জায়গাগুলো তো 13-14-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে আগামীকাল 4 তারিখ। দেখুন ব্যাপক হারে কিন্তু এবার ঠান্ডার ইনিংস আসবে। 4 তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি অনেক তাপমাত্রা ডাউন হচ্ছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর এই জায়গাগুলোতেও কিন্তু 14 থেকে 15-এর মধ্যে তাপমাত্রা, হাওড়া সাইডেও আমরা দেখতে পাচ্ছি থাকছে, শুধু কলকাতার ওপর একটু বেশি থাকতে পারে। আর 24 পরগনা দিকেও একটু আধটু, মানে দক্ষিণ 24 পরগনার দিকে একটু তাপমাত্রা
বাড়তে পারে। আর এদিকে 5 তারিখে বাড়তে পারে কি ওই একটু বেশি থাকে যেহেতু সমুদ্র এলাকার জন্য। 5 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কলকাতা 1 ডিগ্রি নামবে, সে কোথাও বিভিন্ন জায়গায় 1 ডিগ্রি করে নামবে। কলকাতায় 17 থেকে 16 আসছে, খড়দাতেও প্রায় 16 থেকে 15তে আসছে, পুরুলিয়াতে 14 থেকে 12তে আসছে, 13 থেকে 12তের মধ্যে আসছে, বাঁকুড়াতে 13তে আসছে, দুর্গাপুরে 15 থেকে 14তে আসছে, মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতেও প্রায় 13 এবং 14-র মধ্যে তাপমাত্রা থাকছে। দেখুন কী হারে টেম্পারেচার ডাউন হচ্ছে। সেম পরিস্থিতি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে অনেকটাই ঠান্ডা পড়বে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন বাংলাদেশের ঢাকা সমেত এখানে ত্রিপুরার ওপরে এবং এদিকে কালাই, রাংপুর, ময়মনসিংহ, সিলেট, কলাপাড়া এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই তাপমাত্রা ডাউনফল হতে আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি এমনটাই দেখা যাচ্ছে আপাতত। তো 5 তারিখে গেল। 6 তারিখে যদি আমরা পরিস্থিতি দেখি তো 6 তারিখেও কিন্তু দেখুন বন্ধুরা তাপমাত্রা অনেকটাই নামবে, অনেকটাই টেম্পারেচারে ডাউন হবে। পুরুলিয়া থেকে 10 ডিগ্রি, এক ধাক্কায় 2 ডিগ্রি নামবে দেখুন 6 তারিখে। এবং মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলোতে 10-11-এর মধ্যে থাকবে। দুর্গাপুরে 12 ডিগ্রি, অনেক তাপমাত্রা নামছে। বাঁকুড়া 11 ডিগ্রি, পূর্ব পশ্চিম বর্ধমান নিয়ে। একই সঙ্গে নদিয়াতে 11, কলকাতার ওপরে 14, 12, 13-র মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নিয়েও 11, 12, 13 এবং 14-র মধ্যে তাপমাত্রা বিভিন্ন জায়গায় থাকবে। দক্ষিণ 24 পরগনায় তো 15, 16, 17, 18 কোথাও এবং কোথাও 13, 14-র মধ্যে তাপমাত্রা এবং কোথাও কোথাও 11 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি থাকবে। সেম পরিস্থিতি ওপর বাংলা অর্থাৎ বাংলাদেশেও একই পরিস্থিতি কিন্তু দেখা যাবে এবং উত্তরবঙ্গেও তাই, অসমেও তাই। তো এই ছিল বন্ধু, এখন ত্রিপুরাতেও সেম কন্ডিশন রয়েছে। এই ছিল এখনকার আপডেট, আজকের আবহাওয়ার আপডেট। এই মনেই আপডেট, প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।